আমাদের সবার মুখ থেকে হাসিটা যেন হারিয়ে গেছিল। এখন আমরা সবাই হাসতে শিখেছি। আমার ছেলে পুরোটাই নিজের খেয়ালে থাকতো, মানে ও নিজের জগতেই ব্যস্ত থাকতো। আরেকটা জিনিস স্যার, ওর আই কন্ট্যাক্ট ছিল না, মানে একেবারে না থাকাই বললেই হয়। নেম মানে নেম কলিং রেসপন্স কোনো কিছুই ছিল না। আগে দিদিকে দেখলে দিদিকে মারতে থাকতো, দিদির চুল ধরে টানতো। দিদির রীতিমতো ভয় পেত যে ভাই হয়তো আমাকে মেরে ফেলবে এবার। কিন্তু এখন স্যার ওর দিদিরও ভয় কেটে গেছে, আর আমরাও খুব নিশ্চিন্ত যে না, ওরা দু ভাই বোনে খেলবে, মারপিট করবে না। আই কন্ট্যাক্ট অসাধারণ। স্যার অনেক ডেভেলপ করেছে। স্যার নেম কলিং রেসপন্সে প্রচুর, মানে খুবই ভালো। ওকে ডাকলেই ও আসছে সাথে সাথে। তারপর স্যার বুঝছে খুব ভালো। মানে এই জিনিসগুলো ওর মধ্যে, মানে বিরক্ত ভাবটাই নেই, আমরা এখন দেখতেই পাই না ও বিরক্ত হচ্ছে। মানে সবসময় ও একটা হাসি খুশি। আমাদের সবার মুখ থেকে হাসিটা যেন হারিয়ে গেছিল। এখন আমরা সবাই হাসতে শিখেছি যে না, অনেকটা পথ পেরিয়েছি, আরো অনেকটা পথ পেরিয়ে যাব, ভালো জায়গায় আমরা যেতে পারবো। স্যার পাশে আছেন, আর আমরা হাসতে পারবো। আর শুধু এই নয় স্যার, আমার ছেলেও আজকাল দেখছি হাসলে হাসছে, মানে যাদের সাথে খেলছে তারা বলছে আজকাল তো দেখছি, মানে যে নিজেরই ওর পিপি বা কাকায়, যে ও তো হাসি দেখলে হাসছে, ও তো সবই বুঝতে পারছে। যে টেনশনটা আমাদের মধ্যে ছিল, সেই টেনশনটা যেন কেটে গেছে। মানে এর আগে টেনশন ছিল, তাই তো? হ্যাঁ স্যার, টেনশন ছিল, মানে স্ট্রেস এরকম ছিল। রিল্যাক্সড স্যার আপনি আগে ছিলেন না, তাই তো? না স্যার, না স্যার, মানে স্যার ছেলে যদি হাসতো তখন মনে হতো যে ছেলে হাসছে কেন, এইভাবে হাসছে কেন, এর সলিউশন কি, কি করে ওর হাসি থামাবো, এরকম যদি থাকে ভবিষ্যতে কি হবে। আজকাল যখন ছেলে হাসছে, তখন অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে ও এই কারণে হাসছে, ওর কিছু মনে পড়ে গেছে তাই ও হাসছে। তো তারপর স্যার ওর হাসিটা যে কি করে বন্ধ করব, এখন আমাদের সেটা ভাবতেই হয় না। অটোমেটিক দেখি ও একটু পরেই থেমে গেছে, নর্মাল হয়ে গেছে, এখন আর ওই সেলফ স্মাইল জিনিসটা ওর মধ্যে নেই। এই যে বাচ্চার এতটা ডিফারেন্স হয়েছে, আপনাদের এতটা ডিফারেন্স হয়েছে, আহ, এর জন্য কি প্রচুর কাজ করতে হয়েছে, প্রচুর এফার্ট, প্রচুর থেরাপি, এরকম অনেক কিছু? না স্যার। ওর বয়স কত এখন? স্যার ওর বয়স হচ্ছে 3 বছর 7 মাস। আমাকে একটা কথা বলবেন যে আমাদের কাছে প্রচুর প্যারেন্ট এসে বলেন আমার বাচ্চা এই করছে, এই করছে, এই করছে, কেন করছে, কি করব, এই ধরনের জিনিস। বা উল্টোটা বলেন এই করছে না, এই করছে না, এই করছে না, কেন করছে না এবং কি করব। এই যে জায়গাটা, আপনার কি মনে হয় তাদের এই উত্তরটা দিয়ে দেব আর সে অনুযায়ী কাজ করবেন আর সলিউশন পেয়ে যাবেন, এমন কি না জিনিসটা? স্যার, না স্যার, স্যার ওটা বলে দিলে কখনোই কাজ হবে না, কেননা প্রতিটা বাচ্চার সমস্যা আলাদা, প্রতিটা বাচ্চার সমস্যাগুলোর সমাধানও আলাদা। এই জায়গায় সব থেকে ভালো গাইড করতে পারে বাবা মা। আপনি আমাদেরকে শিখিয়েছেন যে কোনো কাজ করছে কেন করছে, ফার্স্ট ওটাকে আমাদেরকে ধরতে হবে, বাচ্চাকে অবজারভেশন করতে হবে। যত বেশি ওকে আমরা দেখবো আর যত বেশি কারণ খুঁজে পাবো, তত বেশি আমাদের মধ্যে উন্নতি আসবে। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে, ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।